Hello guys, I love Khirai. We love Khirai. Wow. হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে সকাল সকাল আমি উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে পুরো একদম রেডি। তো আজকে হঠাৎ সাডেন প্ল্যান হলো, একটা বন্ধুই যাচ্ছে, দুজন রাইড করব, একদম ডুও রাইড। আজকে আমরা যাচ্ছি খিরায়। সো রাতেই প্ল্যান হয়েছে, বাকিটা চলুন বার হয়ে যায়, যেতে যেতে দেখা হচ্ছে। আগে একদম আমার প্যান্থার উপর রেডি রয়েছে, একদম প্যান্থার উপর একদম রেডি, চকচক করছে একদম। শুধু কোল্ড স্টার্ট করবো আর বেরিয়ে পড়বো। তো চলুন যাওয়া যাক। ফাইনালি ঢালাই ব্রিজে চলে এসেছি। ফ্রেন্ড জয়েন হয়ে গেছে সাথে, আমরা দুজনই যাচ্ছি, দুই ভাই ছোটবেলার বন্ধু। আর আমাদের প্যান্থার রেডি। সো এবার গিয়ার আপ হয়ে নেবো, হয়ে নিয়ে সোজা রওনা দেবো খিরায়ের উদ্দেশ্যে। এখন আছি ঢালাই ব্রিজে। তো ভাই কেরাম লাগছে? এক্সাইটেড? দারুণ লাগছে। এখন তো গিয়ে মজা হবে, গিয়ে মজা হবে। তো ভাইয়ের এখানে শপ আছে ঢালাই ব্রিজে, দেখতে পাচ্ছেন রেমেডি। এখানে সামনে রেমেডি আছে, রেমেডির কাছে কমফর্ট স্টোর আছে। এখানে কিছু প্রয়োজন হলে চলে আসবেন, ভাই ডিসকাউন্ট করে দেবে। তো চলুন জার্নি স্টার্ট করা যাক। সো ফাইনালি হাইওয়ে কানেক্টে এসে গেছি। তো এখন একটু ফিউলিং করাতে দাঁড়িয়েছিলাম। সো ফিউলিং করানো হয়ে গেছে। এইবার একটু ফেস সব কভার করে দেবো, না তো হাইওয়েতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো ফেসটা কভার করে নিয়ে তো রাইড স্টার্ট করছি। চলুন আগে দেখা হচ্ছে যেতে। তো ফাইনালি পাঁশকুড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের কাছে এসে গেছে। আমরা একটু আগে চলে গিয়েছিলাম, তো এই ব্যাকে আসলাম। আমাদের এখানে কিছু লোকালরা বলে দিলেন যে স্কুলের পাশ থেকে বাঁ দিকে। তো আমরা এই পাঁশকুড়া রোড থেকে, এই স্কুলের পাশ থেকে এই আমি ঢুকে গেলাম। এবার এই রাস্তা ধরে সোজা যেতে হবে, গেলে আমরা খিরায়ে পৌঁছে যাবো। রাস্তাটা খুব ভালো নয়। রাস্তাটা জায়গা অফ রোডিংয়ের মজা নিচ্ছি, অসুবিধা নেই। আই থিঙ্ক যে স্টেশনটা চলে গেছিলাম আমরা, এইখানে গিয়ে ওই স্টেশনটা পার হবো। আই থিঙ্ক ওই দিকটা পুরো উঁচু পোর্শনটা পড়ে গেছিলো ওই স্টেশনের। ওকে, টানতে পারবে তো? টানতে পারবে তো মানে? रॉयल एनफील्ड के ऊपर तुमको डाउट है यार? ভালো বাগান, এখানে বাগানে চাষ হয়ে গেল আমাদের। দেখে নাও, আশেপাশে ফুল মনে হচ্ছে, দেখা যাচ্ছে। আশেপাশে ফুল মনে হচ্ছে, দেখা যাচ্ছে। ফুলের গন্ধ আসছে। ফুলে গন্ধ নেই। দেখাও। তো এখানে আমরা খিরায় এসে গেলাম। আস্তে আস্তে নার্সারি শুরু হয়ে গেছে, সব নার্সারি আছে। হ্যাঁ, ছোট ছোট নার্সারি আছে। এখানে ঝিল আছে, ঝিলটাই দারুণ লাগছে। খুবই ভালো লাগছে। এখান থেকে নদী আছে, এটা একটা ছোট নদী, ছোট নদী আছে দেখুন। আর আমরা রাইড ভাই, হ্যাঁ যাবো তো, সব জায়গায় যাবো আমরা, যাওয়ার জন্যই তো এসেছি। মোটামুটি আর কিছুটা গেলে পৌঁছে যাবো। আমাদের ম্যাপ বলছে 1.3 কিলোমিটার আর লাগবে, আর একটু বাকি আছে। তো চলুন দেখতে থাকুন, ব্লগে কন্টিনিউ থাকুন। আমরা পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি খিরায়, খিরায়ের সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। ফুলবাগান শুরু হয়ে গেছে, এখনো অনেক ফুল ফোটা বাকি আছে, অনেক ফুল ফোটা বাকি আছে। তার মধ্যে আমাদেরও ফুল দেখে মনে ফুল ফোটা বাকি আছে। ডান দিকে পুরো দেখুন, পুরো ফুলবাগান শুরু হয়ে গেছে। পৌঁছয়নি পুরোপুরি, 500 মিটার 500 মিটার বাকি আছে।
তো 500 মিটার বাকি আছে বলে কিছুটা ফুল ফুটেছে, কিছুটা ফুল ফুটেছে। বাবু ফুল বাগান কত দূর? এই তো ফুল বাগান, আর আগে কি আছে? আগে বেশি ফুল বাগান কোথায় আছে? এইটাই। তাহলে আমরা এসে গেছি, আমরা এই যা ছিল এটাই ছিল। না না, দেখি লাস্ট কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ম্যাপে, যেটা মেরেছি লাস্ট পয়েন্টে কোথায় নিয়ে যাচ্ছে। জায়গাটা অনেক ভালো, সুন্দর জায়গা, এখানে পিকনিক স্পট করা যায়। আপনারা এখানে আসতে পারবেন। মাত্র আমাদের কলকাতা থেকে 100 কিলোমিটার, 100 কিলোমিটার মাত্র, মাত্র 100 কিলোমিটার মাত্র। ট্রেনে 2 ঘন্টা লাগে আর বাইকে 3 घंटा। हाँ भाई कहाँ 3 घंटे लग रहा है? अभी 2 बज रहे हैं ना? हाँ, तो 2 बजे तो बता लो कितना, हम लोग कितना बजे निकले थे? 11 बजे निकले थे, 4 से 12, 12 से 1 से 2, 3 घंटा हुआ। अच्छा, सामने नदी है, ठीक है। कंसाबती नदी আছে সামনে সামনে। আর এখানে কিছু টুরিস্ট আই থিঙ্ক আসছে, তা জিজ্ঞেস করে নি। আপনার টুরিস্ট নাকি? কোন দিকটা ভালো, কোন দিকে দেখলেন? সোজা যাবো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। এই দেখো ভাই, এটা গ্রিন হাউস গ্যাসের মতন করেছে। ग्रीन हाउस गैस ना था, ग्रीन हाउस हाउस बोल रहा ग्रीन हाउस। हाँ, है। बट वहाँ पर जो भी हो, छोड़ो, भावना को समझ लिया करो। यहाँ पर नेविगेशन एंड हो गया, ठीक है, दिखा नेविगेशन एंड। चल चल গ্রামের প্রকৃতির মাঝখান থেকে আমরা রয়্যাল এনফিল্ড নিয়ে দুই পৃথিবীর হিরো, দুই হিরো রাস্তা ফুঁড়ে যাচ্ছি। এখন রাস্তা যেখানে শেষ হবে আমরাও সেখানে চলে যাবো আজকে, ঠিক আছে? না, জায়গাটা অনেক সুন্দর। আমরা পয়েন্ট এখানে আমাদের অফরোডিং স্টার্ট হচ্ছে। দেখ কতটা কতটা ঢালু আছে, কত ভালো চলে, জায়গাটা ভালো আছে কি না। ও ম্যান, ঝিলটা খুব সুন্দর। আর এখানে অনেকজন এসছে, আমি দেখতে পাচ্ছি। এই তো সব পার্কিং, ওদিকে ওদিকে চলো, করেছে। একটু দেখতে হয়। এখানে দেখো সবাই ফুল মাথায় পড়ছে। এখানে ফটোশুট চলছে। আচ্ছা, স্পট বলতে দাদা কোনগুলো আছে এখানে? আচ্ছা হয়ে গেল, আমরা ঘুরতে এসেছি। আচ্ছা, এটা কি নদী? এটা নদী। এটা নদী তো, নদী না খাল? যা আছে আছে। কিছু ভাই ঘুরতে এসেছে, আর এখানে ফটোগ্রাফি দেখা জল ছড়াচ্ছে। হেভি লাগছে, হেভি লাগছে। চল রে। এসেছি, আই থিঙ্ক এটাই কংসাবতী নদী, তাই তো? এটাই তো কংসাবতী নদী হতে পারে, হ্যাঁ এটাই আছে। আর এই দেখো ওর থেকে ট্রেন যাচ্ছে। দেখি ট্রেনই তো নাকি মেট্রো? মেট্রো লাগাম। আচ্ছা আচ্ছা, ওপর থেকে ট্রেন যাচ্ছে, কি সুন্দর ভিউটা লাগছে দেখুন। ও ইন্ডিয়ান রেলওয়ে, সুন্দর লাগছে। ওপর থেকে ট্রেন যাচ্ছে, এইটা নদী আছে, কংসাবতী নদী। আর আমরা এখানে রাইড করে চলে আসলাম কলকাতা কামালগাজি থেকে। ওখান থেকে পাগলের মতন চেল্লাচ্ছে দেখুন, আমাদেরকে দেখে উৎপীড়িত হয়ে গেছে ছেলেরা। তো ওখানে সব দেখুন, ও আচ্ছা, মেয়ে দেখে চেল্লাচ্ছে, আমাদের দেখে চেল্লাচ্ছে না। আমরা ভাবলাম আমাদের দেখে চেল্লাচ্ছে, ওরা মেয়ের দেখে চেল্লাচ্ছে, বুঝছো তো? বাচ্চা বাচ্চা মেয়ে দেখে চেল্লাচ্ছে। যাই হোক, ওদের কাজ ওরা করছে। আর এই দেখুন রেল লাইন এখানে আছে। তো আগে যাই, আগে গিয়ে দেখি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আগে কি আছে এখানটা। এখানে ফুল মার্কেট অ্যাকচুয়ালি, এখানে কিছু কিছু জায়গায় ফুল বিক্রি হচ্ছে। তো দেখাচ্ছি আগে, চলুন। একটু অফ রোডিং করে নি, তাই না? সুন্দর সুন্দর মহিলারাও আছে, ফর্সা ফর্সা মহিলা। হতে পারে আমাদের ভাবিকে দেখতে পারবো আমরা। नहीं, ऐसा नहीं हो सकता, नामुमकिन है। ওই আই থিঙ্ক ওর উপরে দিয়ে যেতে হবে।
ভাই এদের সাথে বসে খেয়ে নেবো এখানে। হবে না, এদিকে না, ওই রোডটা, ওই রোডটা। কাকা কি এখানে মাটি নিয়ে যাচ্ছে চাষ করবে বলে? 0.5 पे की हो ना भाई? হ্যাঁ ऑलवेज 0.5 पे। इधर इधर दिखाओ, इधर देखो, অনেক ভালো লাগছে আমাদের। हाँ বোঝা যাচ্ছে নাকি আমরা অফ রোডিং করছি। কি আছে ওপরটা উঠে চা দেখি। আজকে আমরা বাইক নিয়ে উঠে যাব ফুলবাগানের ভিতরে। আই থিঙ্ক এটা তো ওই রাস্তা আছে ভাই, চলে আসলাম এটা। না না না, রাস্তা এক্সিট আছে বাবা। আমি ব্যাক করবো তো, আমরা আগে চল দেখে আসি। আগে এক্সিট বাবা, আমি বলছি তো আমরা ওই দিক দিয়ে এসেছি আর এটা এই দিক দিয়ে এক্সিট আর একটু ভালো করে হচ্ছে। হ্যাঁ হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি খিরায়। হ্যাঁ এইখানে একটা মেলা হচ্ছে, মেলাতে বললো হ্যাঁ, ফুলের থেকে তো আগে আমি ফুলকপি দেখতে পেলাম। তো আমরা মেলাতে বাইক নিয়ে চলে এসেছি, জানি না কে কি বলবে। 0.5 হচ্ছে তো ওকে। এই দেখো, এই দেখো ফুল ফুল ফুল, সব জায়গায় ফুল, খালি ফুলই বিক্রি হচ্ছে। আর আপনি দেখতে পাচ্ছেন ফুলের সঙ্গে ভালো ভালো মেয়েরাও আছে। আমার নামছি তাহলে এখানে। আমাকে ভাই এসেছে খিরায়। আচ্ছা ভাই, আমার দোকান তো কোথায় গেলে ভালো, মানে গোলাপ বাগান বাগান দেখলে এদিকে সুগার উঠছে। গোলাপ বাগান, গোলাপ বাগান দেখতে চাও তো ভিতরে চলো। আর যদি এইসব গেঁদা ও যদি দেখতে চাও ভাই, গোলাপ তো শোন না, গোলাপ তো দেখিনি। কতটা কোন দিকে বাড়াবো আমি এখন? 2 কিলোমিটার এখান থেকে যাবে, গিয়ে জিজ্ঞাসা করবে সাহানগর পাওয়াটা। কোন দিকে যাবো, কোন দিক দিয়ে? এই রোডটা, এই রোডটা দিয়ে এখান থেকে ঘুরে চলে যাবো পুরো পিচ রোডই ধরে যাবো না। সাহানগর, সাহানগর পাওবাটি জিজ্ঞাসা করবে গোলাপ বাগান, বলবে একটু যে কাউকেও জিজ্ঞাসা করবে। তো ফাইনালি খিরায় পৌঁছে গেছি। বাইক এই রয়েছে আর আমার ফ্রেন্ড, আর এই আমি রয়েছি এখানে আপাতত। এই জায়গাটায় মেলা হচ্ছে, মেলা হয় আই থিঙ্ক অল টাইম। আর এই যে স্টেশন গিয়েছে সামনে খিরাই স্টেশন, বাট ওখান থেকে হেঁটে এখানে আসতে হয়। এই জায়গাটার নাম আছে কিছু একটা জায়গা, আমি এক্সাক্ট বলতে পারছি না, একটু বললো এখানে লোকাল, বাট এই জায়গাটার নাম অন্য। বাট খিরাই স্টেশন থেকে নেমে এখানে আসতে হয়। তো এইখানটায় এই যে মেলা দেখছেন, কাসাই কাসাই, আচ্ছা কাসাই। আর সামনে পার্কিং রয়েছে, আমরা এই সাইড থেকে এসেছি। তো এখানে মেলাটা চলছে। দেখি, আচ্ছা বাইকে হ্যান্ডেল লক করা নেই আর তোমার ইয়ে রাখা আছে ওখানে। বলো, বিরিয়ানি দেখে তো ইচ্ছা করছে না এখানে বিরিয়ানি খেতে। ভাই বিরিয়ানি খাবি এখানে? বাড়া কি বিরিয়ানি নাকি অন্য কিছু? না না না, আর আচ্ছা এটা নদী, হ্যাঁ কাঁসাই নদী। আচ্ছা যে কাংসাবতী যেটাকে বলে আর কি, আমি যেটা দেখি। এখানে দেখুন সব বাচ্চা বাচ্চা মেয়েরা, সব কাকিমারা সব বসে আছে। আর এই যে বাগানগুলো আছে। চলুন একটু টিফিন করবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমরা এই খিরাই এখানে মেলাটা যে হচ্ছে দেখালাম, আর এইখানেও কিছু বাগান আছে। তো এই বাগানটা আমরা এসে পরে দেখবো। এখন আমরা আগে যাচ্ছি গোলাপ বাগানে। গোলাপ বাগানে এই স্টেশন রয়েছে, এই স্টেশন থেকে ঠিক এই দিকে যে সোজা রাস্তাটা রয়েছে, আমরা এখন এইদিকে গোলাপ বাগানটা গিয়ে ভিজিট করব। ওখান থেকে ঘুরে তারপরে আমরা ফের ব্যাক করে আসবো। এই মেলা রয়েছে এইখানে আসবো, এসে এই বাগানগুলো, ফুল বাগানগুলো আমরা দেখবো। তারপরে এখানে কিছু খাওয়া দাওয়া করবো। আগে তো যাচ্ছি, এখন আমরা আগে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গোলাপ বাগান। এই দেখতে পাচ্ছেন এখানে সবাই ঘুরছে, ছবি তুলছে, কত কিছু আনন্দ করছে। আমরা আসবো, আমরা সামনে থেকে গোলাপ বাগানটা দেখবো, দেখে তারপরে আমরা এখানে এসে ভিজিট করবো।
এটা ওপর থেকে ভিউটা ভালো লাগছে ব্যাপারটা। তো আমি বলবো হেলমেট পরে অবস্থা রাইড করবেন। অ্যাকচুয়ালি ভিতরের রাস্তা, জাস্ট আমরা কিছু মিটার যাব, সেই জন্য আমি আপাতত আর হেলমেট আমি পরলাম না, যেহেতু ব্লক করছে একটু। খুবই আস্তে যাচ্ছি, লিমিটেড স্পিডে যাচ্ছি। এই ওপরের রাস্তা থেকে নিচে পুরো ফুল বাগান, যে ফুলগুলো চাষ হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর গ্রাম বা প্রকৃতির মধ্যে থেকে এরকম গাড়ি চালিয়ে যাওয়ার মজাই আলাদা। শহরের জঞ্জাট ওই সব কোনো ব্যাপার নেই, ব্যাপারটা খুবই ভালো লাগছে। আজ 31 ডিসেম্বর 2024। তো আমরা ভাবলাম যে আজকে একটু ঘোরা যাক। ঘোরা বলতে সেইটা আমরা চলে আসলাম আজকে এই খিরাইতে। দেখুন এই পাড়ে কি সুন্দর ফুল বাগান রয়েছে। এটা সরষে, আই থিঙ্ক সরষে ক্ষেত। আর এটা কংসাবতী নদী আছে। আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার বলি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই এখানে অনেক ফ্লাওয়ার। হ্যাঁ হ্যাঁ, সত্যি প্রচুর। আর যেখানে আমরা এখন যাচ্ছি মানে আবার রোজের গোলাপের বাগান আছে। এবার দেখো কি এ দোস্তি, ছেড়ে দিলে কেন, হাত ছেড়ে দিলে কেন? হাম নেহি ছোড়েঙ্গে ছোড়েঙ্গে দম মগর তেরা সাথ না ছোড়েঙ্গে। কি ভাই, তাই তো? বাচ্চা একা একা যাচ্ছে, আর ওই দেখুন দূর দূর পর্যন্ত পুরো ফুল বাগান রয়েছে। মেয়েরা আচ্ছা, আমার ব্লগিং দেখে মেয়েরা মুখ লুকিয়ে নিচ্ছে, কারণ আই ডোন্ট নো। তো যাই হোক, চলুন পৌঁছায় গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বাকিটা। অবশেষে গ্রামের ভিতরে আসলাম, এখানে বাইকটা রাখলাম। এই ব্রিজের উপরে বাইক মানে হাঁটিয়ে নিয়ে যেতে হয়। সো খুবই সুন্দর একটা বড় বাঁশের ব্রিজ রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা নদী গিয়েছে একটা। নদীটার নাম কি আছে? নদীটার নাম জানেন না? ঘুরতে এসছেন? আচ্ছা আচ্ছা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। হ্যাঁ দেখুন, হাঁস চড়ছে কি সুন্দর। দেখুন কত সুন্দর লাগছে, সুন্দর লাগছে না? কত বড় বাসের ব্রিজ, প্রথম দেখলাম এত বড় বাসের। ওইটাই না, অনেক ভালো। যারা এটা বানিয়েছে অনেক কষ্ট করে বানিয়েছে, দারুণ বানিয়েছে। আমরা গ্লুকোজ খাচ্ছি এখানে এসে, এনার্জি। গ্লুকোজ না, এটা ওআরএস। এই ওআরএস, সরি ওআরএস। গ্লুকোজ থেকে ওআরএসটা অনেক ভালো হয়। আর এখানে নদী দেখতে পাচ্ছেন, এখানে লাল বালি আছে। লাল বালি? হ্যাঁ লাল বালি তো আছে, দেখো না ঠিক আছে। আরে দেখো अंदर से सब लाल है, लाल वाली है। আর জলটা খুবই পরিষ্কার জল, ওই জন্য এখানে ফ্লাওয়ারটা ভালো করে ফোটে, তাই না? হ্যাঁ। বড় চাষি তুমি। খুব সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর ভিউটা, অনেক ভালো এখানে, দারুণ ভিউ। একটা নাও, যদি আমাদের একটা ভালো একটা নাও মধ্যে আমরা যদি চড়ি, তা চলো না, बात करते हैं उससे। हाँ चलो ना, 10-20। बाइक का चाबी बाइक है क्या? बाइक तो ही ना, बाइक घुमाएगा क्या मेरा বন্ধু? বাইকের চাবি বাইকে রেখেই চলে আসছে, এনে দুবার করেছে। খুব সুন্দর লাগছে ভিউটা, দেখুন। ঠিক আছে, এখানে একটু ফটো ভিডিও করি, তারপর আগে গিয়ে আপনাকে প্রপার ফুলের বাগান দেখাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, এখানে একটু ফটো ভিডিও করে নিই, ঠিক আছে? দেখা হচ্ছে আগে। আমরা একটু বাঁশের ব্রিজে বসে আছি। কেমন লাগছে বাঁশের ব্রিজে বসে? কেমন লাগছে? মনে হচ্ছে কি পড়ে যাবো, মনে হচ্ছে পড়ে যাবো। কি সুন্দর দেখুন লাগছে, ভালো, কি সুন্দর পরিষ্কার জল, পরিষ্কার জল। ভাই ফটো খিচা দেখুন। তো গাইস ফাইনালি চলে এসেছি এখন সরষে বাগানে, সরষে খেতে চলে এসেছি। এই আল ধরে ধরে যাচ্ছি। এখানে
আমরা দিলবালে দুলহা নিয়ে শুটিং করবো। ওই মিডিলে যাওয়া যাবে না? দেখ কোনো গ্যাপ থাকলে ঢুকবো। ভাই হোয়াইট শু পুরো একদম নাই, পুরো একদম কালো, একদম কাদা হয়ে যাবে পুরো। তাও চেষ্টা করবো একটু ঢুকে ভিডিও ফটো করার, কোনো গ্যাপ নেই অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে সরষে ক্ষেত, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এই নদী, এইদিকে নদী, আর নদীর পাড়েতে পুরো সরষে গাছ চাষ করে রেখেছে। আগে ফুল বাগান রয়েছে, যাচ্ছি সেই দিকে, দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে থাকুন। ভিতরে ফটো তুলতে গেছিলাম আপনাদের জন্য। জুতার অবস্থা কি হয়েছে দেখুন, বাট ফটো তুললেই যাবো এখান থেকে, ভালো ভালো ফটো, অসুবিধা নেই। ঠিক আছে, ব্লগ এখন অফ রাখো, ফটো শুট হবে। সো অবশেষে তো খিরায় এসে একটু আউটসাইডে একটু ঘুরলাম, বাট এখন আপনাদেরকে দেখাবো আসল চমক, খিরায় যে ফুলের যে ব্যাপারটা দেখুন, যার জন্য আমরা এসেছি এত দূর থেকে, প্রায় 100+ কিলোমিটার ক্লক করে। এখানে গাঁদা ফুল গাছ রয়েছে, এইখানে কিছু একটা গাছের নাম জানি না, আপনারা জানলে কমেন্ট করে দেবেন কি গাছ আছে। তো প্রচুর ফুল চাষ। দেখে নাহলে আবার মানে জুতো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, গিয়ে তো আবার ওয়াশ করতে হবে, কিছু করার নেই। এখন কোথায় কোন বাগানে নামতে হবে, জুতোর অবস্থা কি হবে বোঝা যাচ্ছে না। যাই হোক, দেখুন মাসিমা এখানে ফুল তুলছে। মাসিমা ভালো আছেন? এখন কি লোকজন কম আসছে? ও আচ্ছা, এরপরে এখানে কি চাষ হবে, কি ফুল গাছ? মাসিমার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, মাসিমার কাছে যাই। মাসিমা এখানে গোলাপ ফুল গাছ চাষ হয় না? হ্যাঁ গোলাপ আগে, আর আগে আগে গেছিলাম তো আগে। ও ভিতরে, যাই হোক গিয়েছিলাম আমরা তো, আর লোকাল না, মানে খুঁজে পেতে মানে খুব মুশকিল হয়ে যাবে ভিতরে। আচ্ছা এখানে তো আপাতত দেখছি গাঁদা ফুল গাছ, যেটা আপনি তুলছেন। আর ওই সাদা সাদা গুলো কি? মল্লিকা, সরি, আচ্ছা মল্লিকা। আর এখানে লাল লাল গাঁদা আছে, হলুদ আছে, আর এইদিকে দেখছেন মল্লিকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও অত চিনতে পারবো না, যাই হোক এটাই ভালো লাগছে। হ্যাঁ অনেক ভালো লাগছে এটাই। আর মানে এখানে একটা ফুলের যে আপাতত একটা যে সুন্দর স্মেল, সেটা তো আমি আপনাকে ব্লগ ফিল করাতে পারবো না ব্লগের মধ্যে। তো দুর্দান্ত। আর মানে আমার এত ক্লোজ গিয়েও আমার শোকার দরকার নেই অ্যাকচুয়ালি, পুরো জায়গাটা থেকে মানে স্মেলটা এত সুন্দর, মানে ফ্রেশ ফিল ব্যাপারটা আর কি। সো অবশ্যই আসবেন, খিরায় খুব ভালো জায়গা, দারুণ জায়গা, ভালো জায়গা কি দারুণ জায়গা। আরও যারা ফুল বা গাছ প্রেমী মানুষ হন তাদের জন্য তো দুর্দান্তই। দেখুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, এটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ফুলের জায়গা না? অন্য স্টেট হবে না, না ওয়েস্ট বেঙ্গল বলতে হবে শুধু আমাদের, তাই তো? ওকে ওকে। এই দেখুন এই যে নদী গিয়েছে, আপনাদেরকে একটু আগে দেখালাম যে নদী, এই নদীটাই গিয়েছে, আমরা আগে গিয়েছিলাম। আর এখানে চন্দ্রমল্লিকা মানে ফুটবে সবে চাষ করে। হ্যাঁ এই ওপরের গুলো ফুটেছে, এইগুলো ফুটেছে, আর এইগুলো সবে বসিয়েছে আর কি। পুরো দেখুন, পুরো একদম স্ট্রেট পুরো যতটা আছে সব পুরো একদম এই নদীর গাছ ধরে পুরো একদম ফুলের বাগান। তো আগে গিয়ে আরও বেটার কি আছে আপনাদেরকে দেখাবো, ব্লগে কন্টিনিউ থাকুন, ভিডিওটা লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিন। ওকে, আমার একটা বাসের আপনার হ্যাঁ আরেকটা আছে বাসের সাঁকো, বাট যাবো না আমরা, যেটা এক্সপ্লোর করেছি এনাফ সিরিয়াসলি। হ্যাঁ, সো ঠিক আছে, একটু ভালো ফটো ভিডিও ক্লিক করি। এই ফটো ভিডিও আপনি দেখতে পাবেন আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিতে, যেটা আমার এই নিচে আসছে, আপনি আইডি এখানে দেখতে পাচ্ছেন, ফলো করে নেবেন। তো আগে গিয়ে দেখাচ্ছি বাকিটা আপনাদেরকে। হ্যালো গাইস, আই লাভ খিরাই।
উই লাভ খিরাই। ওয়াও, অসাধারণ জায়গা, অসাধারণ। অবশ্যই আসুন আর ঘুরে যান খিরাই। এই ডিসেম্বর মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত খুবই সুন্দর দুর্দান্ত জায়গা খিরাই। এই প্রচণ্ড ফুলের বিভিন্ন ভ্যারাইটি ফুল দেখতে চাইলে আপনাকে আসতে হবে পশ্চিমবঙ্গের খিরাইতে। দেখতে থাকুন আর কন্টিনিউ থাকুন আমাদের সাথে খিরাইয়ের বিভিন্ন ব্লগ দেখতে, আর লাইক করতে থাকুন। লাইক করতে থাকুন। গাঁদা ফুল গাছের বাগানের ভিতরে ঢুকতে পেরেছি, বাট এইখানে মল্লিকা, চন্দ্রমল্লিকা, তাই তো? চন্দ্রমল্লিকা তো নাকি? চন্দ্রমল্লিকা, মল্লিকার ভিতরে আমরা ঢুকতে পারবো না, মল্লিকার ভিতরে জল। এই গন্ধটাও অনেক তুখার। হ্যাঁ, এর গন্ধটা একটু আলাদা ওই বাগানের তুলনায়, সামনের বাগানের তুলনায় এই বাগানের, মানে বাগান চেঞ্জ করলাম, স্মেল চেঞ্জ, ফিল চেঞ্জ, তাই তো? একদম। এটা তোরা একটু মানে একটু কারবা টাইপের, তাই তো? চল লালটা যাই, লালটা যাবি? কোন লালটা? এই লালটা। হ্যাঁ যাবো তো। ওইটা একই, এই গান্দা আছে না না, ওই লালটা। এইটা কি আছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। দেখুন তো সাদা এইভাবে করেছি, যাই হোক করেছে। তো খিরাই স্টেশন থেকে এদিকে যে মেলাটা হচ্ছে, এখন আমরা এই মেলাতে ঘুরছি। মেলাতে দেখুন বিভিন্ন রকমের ফুল রয়েছে, যা এই ফুল দিয়ে বিভিন্ন রকমের এই যে মাথার তোড়াগুলো বানিয়েছে। তার বিভিন্ন খাবারের স্টল রয়েছে, প্রচুর ভিড় আছে এই মুহূর্তে। তো বার হয়েছি কখন, এখন লাঞ্চ করা হয়নি। বন্ধু এখন পেয়ারা নিতে গেছে, আপাতত পেয়ারা খাবে। ওর এ ভাই, তোর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আমি বুঝতে পেরেছি, সেই জন্য আমাকে পেয়ারা খাওয়াচ্ছিস, কলা খাওয়াচ্ছিস, এইসব খাইয়ে আমাকে রাখছে অ্যাকচুয়ালি। মানে পেয়ারা, কলা, মানে হেলদি ফুড খাওয়াচ্ছে এখন আমাকে। তারপরে ভাই বিরিয়ানি খাওয়া হবে লাস্টে, তাই তো? ঠিক আছে। তো পেয়ারা খাওয়া চলছে, তার সাথে খিরাইয়ের সুন্দর দৃশ্য বাগানে নেওয়া চলছে। ভালো লাগছে নাকি? দেখুন কত লোকজন এসেছে, দেখাও ওইদিকে। দেখো চল না, আর বাগানে যাবো না, ওদিকে চল, ঝিলের মধ্যে নদী চল। আর পরে দেখা হচ্ছে, খেয়ে নি। ফাইনালি ঘোরা মোটামুটি হয়ে গেছে। আমরা তো মানে পার্সোনালি একটা বড় বাগানে ঢুকে আমরা ফটো ভিডিও করে ঘুরে এসেছি। তো এখানে তো পুরো মানে পাবলিক ভর্তি, তো একই ব্যাপার। তো একটু ঘুরে নিয়েছি। তো এবার এখান থেকে বার হয়ে যাচ্ছি আমরা। তো আগে কিছু ভালো দেখতে পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আমাদের বাইক সামনেই রয়েছে, আর এই সেই রেল ব্রিজ, এই নদী। তো চলুন আগে গিয়ে দেখা হচ্ছে। তো এখানে অনেক ফুলের দোকান রয়েছে, তার মধ্যে থেকে আমি আমার ভাগ্নি ভাইজির জন্য দুটো ফুল নিলাম, দিয়ে দাও টাকাটা। তো বাড়ির জন্য এই দুটো নিয়ে এসেছি। তো নিয়ে এবার আমরা বার হয়ে যাচ্ছি। তো দেখা যাক, আগে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি খিরাই ঘোরা কমপ্লিট আমাদের। এখন আছি আমেনিয়াতে, কোলাঘাটের কাছে, আমেনিয়াতে কোলাঘাটের কাছে। তো অনেক দেরি হয়ে, কটা বাজে এখন? 4টে 5টা বাজে। তো লাঞ্চ তো করিনি, এখন লাঞ্চ করব, করে আবার বাড়ির দিকে রওনা দেবো। তো লাঞ্চ করে নিই, তারপরে দেখা হচ্ছে। আমাদের ভালোবাসা বিরিয়ানি এসে গেছে, এখন আমরা মাটন বিরিয়ানিটা টেস্ট করবো আমেনিয়ার এখানে। খাওয়া দাওয়া করে নিই, তো দেখা হচ্ছে আর কি। তো ফাইনালি আমাদের লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ হতে হতে প্রায় মানে ইভিনিংয়ে হয়ে গেল, 5:30 বাজে। তো আমরা এই কোলাঘাটে অ্যাকচুয়ালি ভালো হোটেল পাইনি, হ্যাঁ,
যে যেখানে হ্যাঁ, গেছিলাম, হ্যাঁ অ্যাকচুয়ালি খিরাইটা একটু গ্রাম সাইডে হয়ে যাচ্ছে না, একটা ওখানে ভালো হোটেল পাইনি। ওখানে মেলা লেগেছিল, মেলার মধ্যে খাওয়া একদম একদম। ভালো নয়। ওখানে আনহাইজেনিক আছে হ্যাঁ। ব্যাপারটা। সো ওই জন্য আমরা একটু আমরা আমেনিয়াতে আসলাম, আমেনিয়া কোলাঘাটে, এই আমেনিয়া আছে, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার প্যান্থার দাঁড়িয়েই আছে। তো এবার এখান থেকে প্যান্থারকে আর এই সাইড ফুল নিয়ে আসি, সেটা রয়েছে। সো ফাইনালি এবার এখান থেকে রওনা দেবো সোজা কলকাতা। ঠিক আছে, তো চলুন আগে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, খুব ভালো লেগেছে খিরায়। তো এখন আমরা কলকাতায় ঢুকে পড়েছি প্রায় এই দ্বিতীয় হুগলি সেতুতে উঠে গিয়েছি আমরা, কলকাতায় চলে এসেছি। আর 21 কিলোমিটারের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো।